ভি ওয়ান দ্বারা বাক্য শুরু হয়েছে, এই জন্য এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি আদেশ, অনুরোধ, প্রস্তাব, নির্দেশ, নিষেধ এগুলো কিছু না বোঝায় তখন টোল্ড বসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি সেন্টেন্স নারেশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমি প্যাসেজ নারেশন নিয়ে আলোচনা করব। প্যাসেজ নারেশনে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করার সময় প্রথমে সম্পূর্ণ প্যাসেজটা মনোযোগ সহকারে পড়তে হবে এবং প্রত্যেকটা রিপোর্টের স্পিচের সাবজেক্ট এবং অবজেক্টটা খুঁজে বের করতে হবে। প্রথমে আমরা সম্পূর্ণ প্যাসেজটা পড়ি। গিভ মি ইওর ইংলিশ বুক সেইড রাহি। রাহি বললেন, আমাকে তোমার ইংলিশ বইটা দাও। নো আই ক্যান নট গিভ ইট, আই হ্যাভ টু টেক ইট উইথ মি ইন দ্য ক্লাস সেইড নিহা। নিহা বললেন, না আমি এটা দিতে পারবো না, আমাকে এটা ক্লাসে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে নিহার কথা। আই শ্যাল রিটার্ন দ্য বুক বিফোর দ্য ক্লাস স্টার্টস সেইড রাহি। রাহি বললেন, আমি এটা ক্লাস শুরু হওয়ার পূর্বে দিয়ে দিব। টেক ইট সেইড নিহা। তখন নিহা বললেন, ওকে নাও, এখন নিতে পারো। থ্যাংক ইউ সেইড রাহি। রাহি বললেন, ধন্যবাদ। ইনভাইটেড কমার ভিতরে যে অংশটা আছে, গিভ মি ইওর ইংলিশ বুক, এই কথাটা হচ্ছে রাহির কথা। রাহি নিহাকে বললেন, গিভ মি ইওর ইংলিশ বুক। এখানে প্রথমে সাবজেক্ট বসাই। সাবজেক্ট কি আছে? রাহি আছে। এরপরে আমাদেরকে রিপোর্টিং ভার্বটা বসাতে হবে। এখানে সেইড আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই রিপোর্টেড স্পিচটা ইম্পারেটিভ সেন্টেন্স ভি ওয়ান দ্বারা শুরু হয়েছে। যদি রিপোর্টেড স্পিচটা ভি ওয়ান দ্বারা শুরু হয় এবং এটা যদি অনুরোধ বোঝায়, তাহলে সেইডের পরিবর্তে রিকোয়েস্টেড বসবে। এরপরে এই সাবজেক্টের অবজেক্টটা কি? এই রাহি কাকে বললেন? নিহাকে বললেন। আমরা এখানে নিহাটা উল্লেখ করব। এরপরে আমাদের কাজ হচ্ছে ইনভার্টেড কমা। যদি রিপোর্টেড স্পিচটা ইম্পারেটিভ সেন্টেন্স হয় এবং ভি ওয়ান দ্বারা শুরু হয়, তাহলে এই ইনভার্টেড কমা পরিবর্তে টু বসে। এরপরে ভার্ব ওয়ান এটা বসবে। আমরা দেখতে পাচ্ছি এখানে মিটা হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। সাবজেক্ট কি আছে? রাহি আছে। রাহির প্রোনাউনটা কি? হি। এখানে মিটা অবজেক্টিভ ফর্ম আছে, তাহলে এই হি এর অবজেক্টিভ ফর্ম কি? হিম। এরপরে ইওর ইংলিশ বুক, ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হলে কি অনুযায়ী চেঞ্জ হয়? অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট কি আছে? নিহা। ইওটা এখানে পজিটিভ ফর্মে আছে, তাহলে নিহার প্রোনাউনটা হচ্ছে শি, আর শি এর পজিটিভ ফর্ম হচ্ছে হার। এরপরে ইংলিশ বুক বসবে। কথা শেষ হয়েছে, এই জন্য এখানে ফুল স্টপ। এরপরে হচ্ছে নো আই ক্যান নট গিভ ইট, আই হ্যাভ টু টেক ইট উইথ মি ইন দ্য ক্লাস। এই যে রিপোর্টেড স্পিচটা আছে, এটার সাবজেক্ট কে? নিহা। তাহলে আমরা নিহা লিখি। আমরা জানি নো থাকলে রিপ্লাই ইনটা নেগেটিভ হবে, আর যদি ইয়েস থাকে তাহলে রিপ্লাই ইনটা এফার্মেটিভ হবে। এখানে ন থাকার কারণে রিপ্লাই ইনটা নেগেটিভ বসিয়েছি। এরপরে নর সাথে আরেকটা ক্লোজ এড আছে, আই ক্যান নট গিভ ইট, এই জন্য আমরা এন্ড বসাবো। এরপরে আমাদের যে এখানে সেইড আছে, সেই সেইডটা বসাবো। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেজন্য আমাদের আর সেইডটা পরিবর্তন করা লাগতেছে না। যেহেতু আই ক্যান নট গিভ ইট এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেজন্য এই ইনভার্ট পরিবর্তে দ্যাট বসবে। এরপরে এই ফার্স্ট পারসন আছে। ফার্স্ট পারসন হলে কি অনুযায়ী চেঞ্জ হয়? সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট কি আছে? নিহা। নিহার প্রোনাউনটা কি? শি। ক্যান থাকলে কি হয়? কুড হয়। নট আছে, নটটা বসে দিলাম। এরপরে গিভ ইট। যখন একটা রিপোর্টের স্পিচের মধ্যে একের অধিক ক্লোজ বা সেন্টেন্স থাকবে, তখন সেটাকে অলসো সেড অথবা এগেইন সেড অথবা এন্ড এডেড দ্যাট দ্বারা আমরা বসাতে পারি। তাহলে এখানে যেহেতু আই ক্যান নট গিভ ইট আমরা আনসার বসিয়েছি, এরপরে আই হ্যাভ টু টেক ইট এটাকে এড করতে হবে, সংযুক্ত করতে হবে। তাহলে আমরা এন্ড এগেইন সেড বলতে পারি অথবা এন্ড অলসো সেড। এখন এই যে সেন্টেন্সটা আছে আই হ্যাভ টু টেক ইট, এখানে আইটা ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন হলে কি অনুযায়ী চেঞ্জ হয়? সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট কি আছে? নিহা। নিহার প্রনাউন হচ্ছে শি। আই হ্যাভটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে কোনটা চলে যাবে? পাস্ট ফর্মে, অর্থাৎ পাস্ট টেন্সে চলে যাবে। শুধুমাত্র হ্যাভের জায়গায় হ্যাড বসিয়ে দিলেই পাস্ট টেন্সে চলে গেছে। এরপরে বাকি যা আছে সেম ভাবে বসবে।
এখানে দেখতে পাচ্ছি একটা ফার্স্ট পার্সন আছে। ফার্স্ট পার্সন হলে কে অনুযায়ী চেঞ্জ হয়, সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট কি আছে? নিহা, এর প্রোনাউন হচ্ছে শি। কিন্তু এই ফার্স্ট পার্সনটা অবজেক্টিভ ফর্মে আছে, তাহলে শি এর অবজেক্টিভ ফর্ম কি? হার। এরপরে বাকি যা আছে তা। এখানে নিহার কথা শেষ হয়েছে। এরপরে দেখতে পাচ্ছি আরেকটা ইনভার্টেড কমা। আই শেল রিটার্ন দ্য বুক বিফোর দ্য ক্লাস স্টার্টস। এটা কে বলেছেন? রাহি বলেছেন। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট আনবো রাহি। এখন আমরা সেইড বসাবো। যেহেতু এই রিপোর্টের স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেজন্য আমাদের আর সেইড এর পরিবর্তে অন্য কোনো ভার্ব বসানো লাগতেছে না। আমরা টোল্ড বসাতে পারি অথবা সেইড বসাতে পারি। আমি সেইড বসিয়েছি। এরপরে রিপোর্টের স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা শুরু হয়েছে, সেই জন্য ইনভার্ট কমার পরিবর্তে দ্যাট বসিয়েছি। রাহি সেইড দ্যাট। এটা হচ্ছে ফার্স্ট পারসন, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। সাবজেক্ট কি আছে? রাহি। রাহি এর প্রোনাউনটা হি বসবে। আই শেল রিটার্ন, শেল থাকলে কি হবে? শোড হবে। এরপরে বাকি যা আছে তা বসিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছি আমরা স্টার্টস ভার্ব আছে, প্রেজেন্ট ফর্মে আছে। প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা কি করতে হবে? পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। সেই জন্য আমরা স্টার্টেড দিব। এখানেই রাহির কথা শেষ। এরপরে আরেকটা ইনভার্ট কমা দেখতে পাচ্ছি, টেক ইট। এটাকে বলেছেন নিহা। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট লিখি নিহা। ভি1 দ্বারা বাক্য শুরু হয়েছে, এই জন্য এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি আদেশ, অনুরোধ, প্রস্তাব, নির্দেশ, নিষেধ এগুলো কিছু না বোঝায়, তখন টোল্ড বসে। এরপরে এই রিপোর্টের স্পিচটা ভি1 দ্বারা শুরু হয়েছে, এই জন্য ইনভার্ট কমার পরিবর্তে টু বসবে। এরপরে বাকি যা আছে সেভাবেই বসবে। এখানেই নিহার কথা শেষ। এই থ্যাংক ইউ নিয়ে একটা রুলস আছে। যদি রিপোর্টেড স্পিচে থ্যাংক ইউ থাকে, তাহলে সাবজেক্ট বসবে প্লাস থ্যাঙ্কড বসবে, অর্থাৎ থ্যাংক এর ভি2 বসবে এবং অবজেক্ট বসবে। তাহলে প্রথমে আমরা রাহিটা সাবজেক্টটা বসাই, এরপরে সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড, এরপরে অবজেক্ট কি আছে? ইউ। ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন। আর সেকেন্ড পারসন হলে কি অনুযায়ী চেঞ্জ হয়? অবজেক্ট অনুযায়ী। রাহির অবজেক্ট কি? রাহি কাকে বলতেছেন? নিহাকে বলতেছেন। আর নিহার প্রোনাউনটা কি? শি। এখানে যেহেতু ইউটা অবজেক্টিভ ফর্মে আছে, তাহলে শি এর অবজেক্টিভ ফর্ম কি? হার। এখানেই আমাদের এই পেসেজটা সম্পূর্ণ হয়েছে। আশা করি আপনারা এই পেসেজ নিরসনটা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের জন্য এখানেই শেষ। আসসালামু আলাইকুম।